কার্ড ডিজাইন করব। সো আমাদের মাথায় কোনো আইডিয়া নেই, আমরা 10 মিনিট কি 5 থেকে 10 মিনিট টাইম নিব, এর মধ্যে একটি বিজনেস কার্ড ডিজাইন করব। সো দেখি কীভাবে করতে হয়। ফার্স্টলি একটা ভিজিটিং কার্ডে কী কী লাগে, যিনি একজন, যার ভিজিটিং কার্ড, ব্যক্তির নাম, ব্যক্তির ডেজিগনেশন অ্যান্ড প্রতিষ্ঠানের বিবরণ অ্যান্ড অ্যাড্রেস, মোবাইল নাম্বার, তাই তো? সো আমরা ফার্স্টে একটা লোগো নিতে হবে, যে প্রতিষ্ঠানের লোগোর জন্য আমরা লোগো সিলেক্ট করছি। আমাদের কাছে হিউজ লোগো আছে বিভিন্ন কোম্পানির। তাই আমরা এই লোগোটি নিলাম, এই লোগোটি কপি করলাম, থেকে আমরা বিজনেস কার্ডে ফিক্স করলাম। নাও আমরা এটা ফটোশপে ওপেন করছি। বিজনেস কার্ডের বিভিন্ন সাইজ হয়, আমরা একটা বিজনেস কার্ডের সাইজ জানি, সেটা হচ্ছে কন্ট্রোল N দিয়ে আমরা একটা পেপার নিচ্ছি। আর এখানে দেখুন ইন্টারন্যাশনাল প্রপার্টি সাইজ, ফটো পেপার 2/3 হচ্ছে মূলত বিজনেস কার্ডের সাইজ, আমরা এটাই জানি। সো আমরা এটা ওপেন করছি। ঠিক তাও না, আর একটু লম্বা হয়, অনেকটা এমন। বিজনেস কার্ডের সাইজটা হয় অনেকটা এমন। তাহলে ফার্স্টলি আমরা আমাদের যে লোগোটা আছে, সেই লোগোটাকে এখানে নিয়ে যাচ্ছি, কন্ট্রোল-A, কন্ট্রোল-C অ্যান্ড এখানে এনে কন্ট্রোল-B। আমরা আমাদের লোগোটা বসিয়েছি। আমরা কোনো যেহেতু কনসেপ্ট আমাদের মাথায় নেই, কোনো আইডিয়া আমাদের মাথায় নেই, সো আমরা এটাকে কিছুই না, আমরা জাস্ট মিডলে আমাদের লোগো থাকবে। দেন আমরা এখানে ব্রাশ টুলটি নিচ্ছি অ্যান্ড এখানে এটা নিচ্ছি। দেন আমরা এটাকে ছোটো করছি, একেবারে যত ছোট করা যায়, 1 পিক্সেল আকারে করে, 2 পিক্সেল আর 3 পিক্সেল। অ্যান্ড নতুন একটা পেপার নিচ্ছি, নিয়ে দেখুন ঠিক মিডল এই অবস্থান থেকে আমরা ক্লিক করে এই অবস্থানে ছেড়ে দিচ্ছি। এটাকে 100% করবো আমরা, এবং সেটা হবে ব্ল্যাক কালারের। তাই আমরা এখান থেকে ক্লিক করে শিফট ধরে আমরা ঠিক এখানে ছাড়ছি। দেখুন একটি লাইন ক্রিয়েট হয়েছে। লাইনটাকে আমরা একটু মুভ করতে পারি, সরি, লাইনটা আমাদের আলাদা একটা লেয়ারে হওয়া উচিত যাতে করে আমরা মুভ করতে পারি। তার জন্য আমরা আবারও ব্রাশে আসলাম, সে ঠিক মিডল থেকে হয়েছে। এখন আমরা ঠিক এইখানে ব্যক্তির নাম লিখব অ্যান্ড ডেজিগনেশন লিখব, লাইক কার নাম দিতে পারি, নাজমুল ইসলাম MD, নাজ IS ইসলাম, অ্যান্ড তার ডেজিগনেশন। ঠিক নিচেই তার ডেজিগনেশনের একটি অপশন ক্রিয়েট করলাম। ডেজিগনেশন ব্র্যাকেটের মধ্যে দেওয়াই ভালো, হতে পারে এক্সিকিউটিভ, EXECUTIVE এক্সিকিউটিভ, অর এক্সিকিউটিভ অফ কি হতে পারে, সেলস আর মার্কেটিং, এক্সিকিউটিভ অফ মার্কেটিং, এক্সিকিউটিভ অফ মার্কেটিং। সো ডেজিগনেশনটা একটু ছোট আকারের হবে, এবং ছোট আকার আমরা কিন্তু কন্ট্রোল-T দিয়ে ছোট করে দিচ্ছি, এবং একই সাথে সেটা কিন্তু ফন্টটাও সে ছোট করে নিচ্ছে। ঠিক এই বরাবর হবে। নাজমুল ইসলামটাকে আর একটু নিচে নামাবো, আমরা অটো সিলেক্ট নিয়ে নিচ্ছি, তাহলে অটোমেটিক সিলেক্ট হয়ে নিচে নামবে, অ্যান্ড তার ডেজিগনেশন একটু নিচে নামবে।
জিনিসটা একটু বড় করে নিতে পারি আমরা ব্যাকেটটি কেটে দিতে পারি। দেখুন, নাও এটাকে আমরা অফ হোয়াইট কালার করে দিতে পারি। আমরা আবারও টাইপ টুলে গেলাম, দেন এখান থেকে কালারটাকে অফ হোয়াইট। তাহলে হবে কি, যেটা যে ডেজিগনেশন সেটা মনে হবে। নাও আমরা এখানে যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে অফিস অ্যাড্রেস অ্যান্ড হোম। তো দুটো জিনিস আমরা দিতে পারি, একটা হলো এখানে অফিস অ্যাড্রেস, তো অফিস ARE অফিস অ্যাড্রেস। ফন্টটাকে আমরা একটু প্যারাগ্রাফ নিয়ে ছোটো করে দিতে পারি। ফন্টটা হবে আমাদের 12 না হয়ে 11 ওকে, ডান। অ্যান্ড এখানে আমরা একটা কোলন দিব। ডেফিনেটলি লেখাটা হবে আমাদের ব্ল্যাক কালারের। টাইপিং টুলে এসে আমরা এটাকে ব্ল্যাক করে দিলাম অ্যান্ড বোল্ড। এই সাথে আমরা এই পাশে একটা নিয়ে আসছি, যেটা হবে হোম অ্যাড্রেস। হোম, এগুলো আসলে অনেক ওল্ড ভিজিটিং কার্ড। এখনকার ভিজিটিং কার্ডগুলো এমন হয় না, সেগুলো আরও স্টাইলিশ, খুবই সিম্পল হয়, তবে সেটার স্টাইলটা একটু ভিন্ন ধরনের হয়। তবু আমরা একটি ভিজিটিং কার্ড মানে ঠিক এভাবেই করতে হয়। আপনারা আপনাদের ইচ্ছা মতো যেমনটি ভালো লাগে তেমনটি করে সাজিয়ে নেবেন। নাও আমরা এটাকে এখানে লিখব 5A ভাগ দিয়েছে ঢাকা DHA প্লাজা ঢাকা BANG বাংলা BS 1720। ফন্টটা একটু ছোট হবে অ্যান্ড এটা বোল্ড হবে না কোনোভাবেই, সব কিছুই বোল্ড হবে না। ফন্টটা হবে খুবই সিম্পল একটি ফন্ট, লাইক এটা। আর এটাকে রেগুলার করে দিতে হবে। ফন্ট সাইজটা হবে 4 কি 5 ইজ এনাফ। অ্যান্ড আমরা এখানে নিচে আরেকটি জিনিস এখান থেকে ক্রিয়েট করতে পারি। now CO icon TRS contact HEML সরি আমার নয় gmail.com phone 018 dot 02 dot অ্যাড্রেস তো অ্যাড্রেসই, সেটা একই জিনিস দুই জায়গায় হতেই পারে। বাসা যেখানে দেখুন সুন্দর একটি ভিজিটিং কার্ড ডিজাইন হয়ে গেছে। আমরা এটাকে PSD আকারে সেভ করে রেখে দিচ্ছি। নাও আমরা দেখলাম কিভাবে ভিজিটিং কার্ড ডিজাইন করতে হয়।